নেত্রকোনা সেই ছনের ঘরের মানুষটাই আজ কন্টেন্ট দুনিয়ার সেন্সেশন। নাম তার রিপন মিয়া। একটা সময় অন্যের বাড়ি বানাতেন আর নিজের মাথার উপর ছনের ছাউনি দিয়ে চলত জীবন। রান্নার জন্য চাল জুটত প্রতিবেশীর ঘর থেকে ধার করে। আজ তিনি নিজেই হয়ে উঠেছেন লক্ষ লক্ষ মানুষের প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। বাংলাদেশে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনের ইতিহাসে এমন ঘুরে দাঁড়ানো সত্যি বিরল। সোশ্যাল মিডিয়ায় অনেকেই জনপ্রিয় হন, আবার হারিয়েও যান, কিন্তু জনপ্রিয়তা হারিয়ে আবার ফিরে আসা, তাও একই ধারার কন্টেন্ট দিয়ে এবং নিজস্ব স্টাইল বজায় রেখে, এটা কজন পারে? রিপন মিয়া পারেন, কারণ তিনি কাউকে নকল করেন না, বরং যা বলেন যা করেন সবই নিজের মতো। তো প্রিয় দর্শক, আপনারা কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলব না। আম গাছে আম নেই ঢিল কেন মারো, তোমার সাথে প্রেম নেই চোখ কেন মারো, এই কথাটা এখন অনেকের মুখেই। সহজ সরল অথচ বাস্তব জীবনের মাটির গন্ধ মেশানো এমন সংলাপ দিয়ে রিপন মিয়া লাখো লাখো মানুষের হৃদয় জয় করে নিয়েছেন। কৃত্রিম হাসির চেষ্টা নেই, চোখ ধাঁধানোর লোকেশন নেই, নেই কোনো নেতিবাচক বিষয়, তবুও তার ভিডিওতে আমরা মন খুলে হাসি, উপভোগ করি, কারণ এটা যেন একটা বাস্তব জীবনের আয়না। 2016 সালে তিনি প্রথম ভিডিও আপলোড করেন, এরপর কয়েক বছরের বিরতি, আবার ফিরে আসেন 2019 সালে। নিজের নামে ফেসবুক পেজ খুলেন, ধীরে ধীরে বাড়তে থাকে ফলোয়ার, বাড়তে থাকে ভালোবাসা। এখন তার ফেসবুক পেজে অগণিত ভক্ত। রিপনের অন্যতম বড় শক্তি তার শর্ট ফর্ম কন্টেন্ট, যেটা রিলস বা শর্ট নামে ব্যাপক জনপ্রিয়। কন্টেন্টের বিষয় হতে পারে যে কোনো কিছু, দাঁত মাজা, গোসল, পিঠা খাওয়া, রাস্তার পাশে দাঁড়িয়ে বড়ইয়ের ভর্তা খাওয়া, এইসব সাধারণ দৃশ্য দিয়েই তিনি এমন ভিডিও বানিয়ে ফেলেন যা লাখো মানুষ দেখে। আরেকটি দিক আলাদা করে বলতেই হয়, তিনি এখন সব শ্রেণীর দর্শকের কাছে পৌঁছাতে পারছেন। মানে তার ভিডিও যেমন গ্রামের সাধারণ মানুষ দেখছেন, তেমনি শহরের উচ্চবিত্তের মানুষজনও সমান আগ্রহ নিয়ে দেখছেন। এমনটি খুব বেশি কন্টেন্ট ক্রিয়েটরের ক্ষেত্রে দেখা যায় না। তিনি প্রমাণ করেছেন, মন ছোঁয়ার মতো কিছু তৈরি করলে তার শ্রোতাও তৈরি হয় সর্বত্র। সবচেয়ে প্রশংসনীয় দিক হলো তিনি এখন কেবল শর্টসেই সীমাবদ্ধ নয়, বরং ইউটিউবে দীর্ঘ সময়ের ভ্লগ ভিডিও বানাচ্ছেন, প্রফেশনাল লেভেলের কন্টেন্ট দিচ্ছেন এবং অন্য জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও কোলাব করছেন। এ থেকে বোঝা যায় তিনি শুধু ভাইরাল হওয়ার চেষ্টা করেন না, বরং নিজের কাজকে পরবর্তী ধাপে নিতে চান। রিপন মিয়া সেই জায়গায় পৌঁছেছেন যেখানে তিনি নিজের মতো করে কন্টেন্ট বানান, নিজের গল্প বলেন, নিজের জীবনের প্রাণ ছড়িয়ে দেন ভিডিওতে। তাই আজ তিনি শুধু জনপ্রিয় নন, বরং হয়ে উঠেছেন বাংলাদেশের রিয়েল লাইফ কন্টেন্ট জগতের প্রতীক। এই মানুষটাই আমাদের শেখান চাকচিক্য নয়, কৃত্রিমতা নয়। মানুষের মন জয় করতে চাইলে দরকার সত্যতা, সরলতা আর আপনত্ব, আর সেটাই তার কন্টেন্টে খুঁজে পাওয়া যায় প্রতিটি সেকেন্ডে। বন্ধুরা, এই ছিল রিপন মিয়াকে নিয়ে আমাদের আজকের ভিডিও। আপনারও কি রিপন মিয়ার ভিডিও ভালো লাগে? তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।